সামনে ঈদ আসছে আর এই ঈদের সময় আমরা সেমাই আর দামি দামি ডেজার্ট রান্না করি, কিন্তু কখনো কি এই শাহী টুকরা ডেজার্ট বানিয়ে দেখেছেন? একবার যদি এটা বানানো শিখে যান তাহলে প্রতি ঈদেই রান্না করবেন। এই ডেজার্টটা বানাতে একদমই অল্প খরচ আর একটা রাজকীয় ভাব আছে। আর কেন রাজকীয় ভাব আছে সেটাও কিন্তু ভিডিওর লাস্টে বলে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, তারপর আধা কাপ দুধ একটু সরিয়ে রেখেছি। আর এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। এলাচটা একটু মুখ ফাটিয়ে দিয়েছি। আর এখন দুধটা ভালো করে বলক এনে নিয়েছি। বলকটা যখন ভালো করে হয়ে গেছে তখনই আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনি যতটুকু দুধ নেবেন তার পরিমাণ মতোই চিনি দিয়ে দিবেন, কারণ সবাই কম বেশি মিষ্টি খায়। তো যাই হোক, এখন আমি যে দুধটা রেখে দিয়েছিলাম অর্ধেকটা, আর সেখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের আধা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। বাস ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ধপ করে একসাথে ঢেলে দেওয়া যাবে না। এক হাতে আমি স্প্যাচুলা দিয়ে লাড়ছি আর অন্য হাতে একটু একটু করে ঢালছি। এভাবে ঢালতে ঢালতেই পুরো দুধের সাথে একদম মিশিয়ে ফেলবেন। আর একসাথে দিলে হয় কি, একটু দলা পাকিয়ে যাবে, এতে করে আপনার ডেজার্টটা সুন্দর তৈরি হবে না। এদিকে আমি চুলার হিটটাও কিন্তু একদম লো হিটে করে দিয়েছি, কারণ এটা বেশি ঘন হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তারপর যখন আমি এই যে এরকম পাতলা করেছি, ঠিক এরকম, তখনই আমি এলাচগুলো তুলে ফেলে দিয়েছি। এলাচের কাজ শেষ। আর এখন আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। তারপর নিয়ে নিলাম এখানে কয়েক পিস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এই তো পাউরুটিগুলো একটু ভালো করে ভেজে নেব। তবে ভাজার মধ্যেও কিন্তু একটা সিক্রেট আছে। তো যাই হোক, পাউরুটিগুলো কাটার পর এই তো সাথে আবার নিয়ে নিয়েছি এখানে বাদাম আর খেজুর, আর নিয়ে নিয়েছি কিশমিশ। বাস, বাদাম আপনি আরো কয়েক পদেরও দিতে পারেন, আমার বাসায় এক পদেরই ছিল, তা আমি একরকমই দিয়েছি। আর তারপর একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি অনেকটা তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সেই বাটার। এটাই হচ্ছে সিক্রেট। বাটারটা দিলে কিন্তু খুবই মজা হয়। তো যাই হোক, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তারপর পাউরুটিগুলো ভাজা শুরু করলাম। আপনি যতটুকু পরিমাণ ভাজবেন পাউরুটি ততটুকু পরিমাণে তেল দিবেন। বেশি তেল দিলে সব পাউরুটি তেল খেয়ে বসে থাকবে, আপনার তেলের বেশি অপচয় হবে। তো যাই হোক, আমি পরিমাণ মতো তেল দিয়ে পাউরুটিগুলো সুন্দর করে একটু চাকা চাকা ভাব করে নিয়েছি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল আসছে, কারণ বাটারটা দিয়েছি তাই অনেক সুন্দর একটা গ্রান আসছে। তো এমন করে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। এত অল্প সময়ে অল্প উপকরণে এরকম ডেজার্ট খুঁজে পাবেন কখনো? কোথাও খুঁজে পাবেন না। আর ঈদের জন্য এটা বেস্ট একটা খাবার। এটা আপনি আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর পরের দিন মেহমানদারি করতে পারেন। আপনার মেহমান খেয়ে খুশি হয়ে যাবে, সেমাইয়ের দিকে আর ফিরেও তাকাবে না। এমন একটা ডেজার্ট, বিশ্বাস করবেন না, এতটা মজা হয়। তারপর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি ভাজা পাউরুটি গুলো একটা একটা করে ভিজিয়ে দিচ্ছি। অর্ধেকটা ভিজিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি এমনিতেই রেখেছি। তারপর চামিচ দিয়ে বাকি অর্ধেকটার উপরে একটু একটু করে ছিটিয়ে দিলাম। একদম পুরো ভিজিয়ে ফেলবেন না, আর তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, তারপর আমি এখানে বাদাম, কিশমিশ আর খেজুর কুচু কুচু করে তারপর সেগুলো ছিটিয়ে দিয়েছি উপরে। দেখেন কত সুন্দর লাগছে, একদম শাহী একটা ডেজার্ট। তো এই জন্য এটার নাম হচ্ছে শাহী টুকরা। সত্যি বলতে এটা এত মজা হয় খেতে, কি বলবো আসলে। এটা আমাদের ঈদের জন্য একটা বেস্ট একটা ডেজার্ট। এবার বলি এটার নাম কোত্থেকে এরকম শাহী টুকরা আবিষ্কার হয়েছে। এক রাজা ছিল, রাজার নাকি খুব মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছিল। ওই রাজার রান্না বাড়া যিনি করেন তিনি নাকি এই ডেজার্টটা তৈরি করেছিলেন। আর তখন এত মজা হয়েছিল, তখন রাজা এটার নাম দিয়েছিল শাহী টুকরা। সেখান থেকে এটার নাম শাহী টুকরা হয়েছে। সত্যি বলতে এত অল্প খরচে এত অল্প সময়ে এত মজার একটা ডেজার্ট, কি বলবো আসলে। আমারও এটার নাম শাহী টুকরা বলে মনে হচ্ছে, কারণ এটা এরকমই একটা উপযুক্ত নাম পাওয়া উচিত। কারণ এতটাই মজা, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি মজা। একটু ঠান্ডা করে খাবেন তাহলে খুবই ভালো লাগবে। আর ঈদের দিন সকালে আর দৌড়াদৌড়ি করতে হবে না, নামাজে যাওয়ার আগে ভাইয়াদেরকে ডেজার্টটা দিয়ে দেখবেন, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।